বৃষ্টি কি শুধু জল ঝরায় এই ধরনীতে? না, বৃষ্টি অনুভূতিও ছড়ায় এবং তা ছড়িয়ে পড়ে মানুষে মানুষে। তাই তো বৃষ্টি একটা অনুভূতির নাম। পৃথিবীতে বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে বৃষ্টি আমার খুব প্রিয়। যখন বৃষ্টি হয় তখন মনে হয় প্রকৃতি যেন কিছু বলতে চাইছে। আর এই চাওয়া পাওয়ার মধ্যে বৃষ্টির সাথে আত্মার অন্তর ও মনের ভালোবাসা খুঁজে বেড়ায়। কিন্তু সেই বৃষ্টি যখন একটানা বা অতিরিক্ত হয়ে যায় তখন যেন দুর্ভোগ নেমে আসে। যাই হোক, বৃষ্টির কিছু কথা নিয়ে বৃষ্টির সারাদিন কেমন কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো পরিচয়টা করিয়ে নিই। আমি অলকা, আর অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আরে জানো তো, বৃষ্টি হোক, বন্যা হোক, কিংবা খরা বা প্রচণ্ড রৌদ্রতা, যাই হোক না কেন, আমাদের পেট মহাজন কিন্তু কোনো কিছুরই প্রভাব বোঝে না। সে শুধু এটা ঠিক জানে যে সময় মতো সেখানে কিছু পড়বে। আর একজন গৃহিণীর উপর সেই দায়িত্বই সর্বাধিক থাকে। আর সেই কারণেই বৃষ্টি থামার কথা না চিন্তা করেই কিন্তু আমি কিভাবে কাজটা সারা যায় সেটা ভেবেই গামছা মাথায় দিয়ে বাসি বাসনগুলো কিন্তু মেজে ফেলেছি। আর ওই যে আমার 4টে প্রাণী আছে, তোমরা তো জানো আমি মাঠের যে কোনো এক জায়গায় খাঁচার মধ্যে ভরে সেটা রেখে দিই। কিন্তু দেখো, বৃষ্টিতে চারিদিকে জল হয়ে যাওয়ায় আমি খাঁচাটা না মাঠে আর এনে মুরগিগুলো রাখতে পারিনি। জলের মধ্যে মুরগিগুলো রাখবো কিভাবে এটা ভেবেই কিন্তু খাঁচাটা উপরে রেখে তার মধ্যে মুরগিগুলো রেখে দিয়েছি। আর সেখান থেকে সোজা চলে গেছিলাম বাগানে। বাগান থেকে কিন্তু লাউ শাকটা তুলে এনেছি যাতে দুপুরে ওটা রান্না করতে পারি। আর এসে কিন্তু আমি ভাত, পটল ভাজা ও ডিম অমলেট করেই ফেলেছি। আর এখনও আমার উপমা কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর জানো তো, সময় এমন একটা জিনিস, সময়ের সাথে চলতে গেলে মাঝে মাঝে কিন্তু কোনো একবেলা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের না খেয়েই চলে যায়। এই যেমন দেখো, আমার হাজব্যান্ড কিন্তু না খেয়েই চলে যাচ্ছিল, না খেয়েই ডিউটি চলে যাচ্ছিল, কারণ ওর ডিউটিটা তো সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু এই যে আমি চাই না যে ও না খেয়ে এখান থেকে যাক। না খেয়ে যদি বাড়ি থেকেই আমি পাঠিয়ে দিই তাহলে অনেকটা টাইম ওখানে না খেয়েই থাকতে হবে। সেটা ভেবে আমি কিন্তু ওর রেডি হওয়ার টাইমটুকু কাজে লাগাতেই বাচ্চাদের মতো করে খাইয়ে দিচ্ছি। সময়ের সাথে তাল মেলাতে মেলাতে আমার মতো কেউ যদি তার কর্তা মহাশয়কে এভাবে খাইয়ে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করো। আমি কি শুধু খাওয়াই, না আমার মতো ঘড়ির সাথে তাল মেলাতে আরও কেউ আছে যেভাবে খাওয়ায়? যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে আমার উপমার ওদিকে ঘুমটা সবে ভাঙলো। কিন্তু এই যে আমি খাওয়ানোর কাজে ব্যস্ত আছি বলে আমি কিন্তু আজ ওকে আর তুলতে যেতে পারছি না। তাই ওর বাবা ওকে তুলে নিয়ে চলে আসলো। আর এই দেখো, সকালে ঘুম থেকে উঠে তার মুখটা কেমন লাগছে দেখো। সবে মাত্র ঘুম তার ভেঙেছে। অন্যদিন আমাকে নিয়ে একটু বায়না করে, কিন্তু আজ দেখছি ও আর বায়না করছে না। আর এই দেখো, ওর ঠোঁটটা ও বারবার হাত দিচ্ছে। কেন জানো তো? কাল না ও খাট থেকে না একটু পড়ে গেছিল, ওই জন্যই ও ঠোঁটে বারবার ওটা হাত দিচ্ছে। কারণ ওখানে একটা আস্তরণ পড়ে গেছে, মানে একটু কেমন টাইপের হয়ে গেছে, যেহেতু ওখান থেকে একটু রক্তও বেরিয়েছে। তো যাই হোক, একটু শান্ত, তো যত বড় হচ্ছে একটু শান্তর ভাগটা বেশি হয়ে যাচ্ছে। আর এই বয়সটা এরকম থাকে, যার জন্য ওর এগুলো টুকটাক হবে আর কি।
যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার খাওয়ানোর কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো বর্ষায় দুর্ভোগটা কোন জায়গায়, দেখো পুরো রাস্তাটাই জল ভরে গেছে। আমাদের এখান থেকে মেন রাস্তায় উঠতে 5 মিনিট অন্তত হাঁটতে হয়, আর পুরো জায়গাটাই জল। এই এইখানে মাঠ, কিছুটা ঘাস আছে বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুটা দূরে গেলেই প্রচণ্ড কাদা। না সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে, আর না সাইকেলটা চালিয়ে যাওয়া যাবে। সেখানে কিন্তু সাইকেলটাকে ঘাড়ে করে নিতে হবে। এই দেখো কত জল হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে হাঁটতে ভালো লাগছে, এটা ঠিক, কারণ এখানে ঘাস আছে তাই, কিন্তু কিছুটা দূরে গেলেই চরম দুর্ভোগ। আর এই দেখো আমার কিন্তু স্নান করে ঠাকুর পূজা দিয়ে মোটামুটি কাজটা কমপ্লিট। এখন রান্নার ধারে চলে এসেছি। আর আমি বাজারে 2 দিন ধরে যাইনি, এত জল জমেছে যে আমি আর বাজারে যাইনি। কিন্তু 2 দিন বাজারে যাইনি বলে আজ কিন্তু বাজারে যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতেই একজন ফেরিওয়ালা মাছ নিয়ে, মানে খুব কাছাকাছি, সে মনে হয় বাড়ি ফিরছিল। তার বাড়িটা ভিতরে, ওই জন্য জলের মধ্যে সে এসেছিল। সেই জন্যই কিন্তু আমি ফেরিওয়ালার কাছ থেকে মাছগুলো নিলাম। আর দেখো বৃষ্টির সময় কিন্তু একটু অন্য টাইপের কিছু খেতে ইচ্ছা করে, বিশেষ করে খিচুড়ি। যাই হোক, আমার সেসব সরঞ্জাম এখন আনা নেই, ওই জন্য কিন্তু আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। আর লোটে মাছটা দুপুরে রান্না হবে, সেজন্যই কিন্তু আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য কিন্তু আলুটা বানাতে বসে গেছি। আর উপমা আমার সাথে একটু দুষ্টুমি করছিল, দুষ্টুমি করতে করতে এখন কিন্তু একটু খেলার কাজেই মন দিয়েছে। আর এই দেখো কথায় কথায় কিন্তু আমি আমার আলু ছাড়ানোর কাজটা পুরো কমপ্লিট করে ফেলেছি। এবং লোটে মাছের তরকারিতে কিন্তু সব রকমের মশলা দিতে হয়, পেঁয়াজ, রসুন, আদা, সেগুলোও আমি রেডি করে ফেলেছি। আর অন্য কোনো সবজি নেই, লাউ শাক আছে, সেটা হবে। আর এই দেখো আলুটা দিয়ে মাছটা করব। এইভাবে হয়তো তোমরা কেউ করো কিনা জানি না, কিন্তু আমি এইভাবে মাঝে মাঝে করি। লোটে মাছটা অনেক রকমভাবে রান্না করা যায়, বাট আমি আজ এইভাবে রান্না করছি। দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা সোমবড়া দিয়ে দিলাম, পেঁয়াজ, লঙ্কা কুচি, আর রসুন বাটা সব রকমই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর হলুদ, এটা তো দিতেই হবে। যাই হোক, সব রকম দিয়ে কিন্তু এটা কষা কষা টাইপের হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে লোটে মাছটা দিয়ে দেব। আর জানো তো, বাইরে জলটা জমেছে বলে আমার উপমা কিন্তু একটু বায়না ধরছে যে বাইরে গিয়ে ও একটু জল ঘাঁটবে। যদিও আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু জল দেখে এরকম বায়নাই করতাম না। যখন উপমার মতো ছিলাম তখন হয়তো আমার সেই কথাটা মনে নেই, কিন্তু আমি গ্রামের পরিবেশে মানুষ হয়েছি, তো ঠিক এরকম সময় বর্ষার সময় এই বর্ষাটার জন্য কিন্তু চাষিরা অপেক্ষা করে থাকে। আর এইরকম বর্ষা হলে আমরা মাঠে চলে যেতাম এবং কলা গাছ দিয়ে ভেলা বানাতাম, ভেলার উপরে অনেকক্ষণ ধরে আনন্দ করতাম, অনেকটা দূরে যেতাম। তো আজ সেই কথাগুলো মনে পড়ছে আমার ঘরের সামনে জল জমাটা দেখে। যাই হোক, কথায় কথায় আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের পথে। আরে দেখো, দুপুরের খাওয়া দাওয়ার পর্ব তো সব শেষ, এখন কিন্তু সন্ধেবেলা। আমি মাম্মামকে পড়াতে বসেছিলাম যে ওকে একটু নিয়ে পড়াবো। এখন সেরকম হয়নি, ও আমার সাথে খেলার ছলে পড়ে। আমি যতটা সম্ভব চেষ্টা করি খেলার মধ্যে ওকে পড়ানোর। আর এই দেখো পড়তে বসেছিল, কিন্তু আমার সাথে একটু দুষ্টুমি করতে ব্যস্ত। আর বিকালের কোনো ভিডিও আমার ছিল না। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা।